जिंदगी तोर जाए रे फाकी दिया रे सोनारा दो जिंदगी तो जाए फाकी दिया ओ आदम री पाक धरिया गेছে दारी दंत आसे गोटा चारी समन जारी गियाছে करिया रे सोनारा दो जिंदगी तो जाए फाकी दिया जिंदगी तोर जाए रे फाकी दिया रे सोनारा दो जिंदगी तोर जाए फाकी दिया ओ आदम री कामिनी रोई कुलेते काल घुमेते रोइली तुई सारा निशी काटाइली तुई घुमाइया घुमाइया ओ आदम रे कामिनी रोई कुलेते काल घुमेते रोइली तुई सारा निशी काटाइली तुई घुमाइया घुमाइया रे सोनारा दो जिंदगी तो जाए फाकी दिया जिंदगी तोर जाए रे फाकी दिया रे सोनारा दो जिंदगी तोर जाए फाकी दिया जिंदगी तोर जाए रे फाकी दिया रे सोनारा दो जिंदगी तोर जाए फाकी दिया खेलाय खेलाय दुलाय दुलाय जीवनटा पार হয়ে যায় রে বাপ ও তারাশের যুবক মনে রাখবি একদিন মুরব্বি হওয়ার আগে আজরাইল তোমার দরওয়াজার সামনে হাজির হয়ে যাবে ওদিন আজরাইলে বললে হবে না আমারে 5 বছর 10 বছর আমারে সময় দাও ওদিন বললে বিন্দু মাত্র পরিমাণ লাভ নেই এই যে বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন একটা বড় আছে নাম হলো কলরব হোলি টিউনেদের গানগুলো যায় গত রাতের বেলা জামালপুর থেকে নাশিদ শোনায়া চলে গেল আহনাফ খালিদ একজনের নাম আছে কি সুন্দর গজল গায় 2-3 দিন আগেও আমারে মেসেজ দিল ভাই কেমন আছেন ভালো প্রোগ্রাম কই কি সুন্দর কথা কয় গত রাতের বেলা যখন বাসায় যাওয়ার জন্য একটা বাইক নিল গুলিস্তান থেকে বাসায় যাবে প্রতিমধ্যে যাওয়ার পথে এমন গুরুতর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমি আজকেও ঘুম থেকে জাগার পরে আমি তার চেহারাটা দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই হায় রে একটা মানুষের বুঝিয়েই হলো হায়াত মৌত এমন হলো মানুষ কেমনে অসুস্থ হয়ে যায় কেমনে পুইরা যায় কেমনে মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায় এই ছেলেটারে আমি নিজের চোখে তাকায়া দেখলাম 2 দিন আগে এখন সবাই বলতেছে আইসিইউর মধ্যে ওরে নেওয়া হয়েছে ওর বাঁচার গ্যারান্টি হলো মাত্র 3% বাকি আছে মাত্র 3% ডাক্তারেরাও বলে আশঙ্কাজনক মনে হয় ওরে বাঁচানো যাবে না মনে হয় ওরে বাঁচানো যাবে না বাবারে তুমি কেন এত চিল্লাও কেন এত
দৌড়াও? কেন এত ভাবসাব নিয়ে দৌড়াও? তোমার তো মরণের বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি নাই। তোমার বাবায় দিতে পারবে না, তোমার মায়ে দিতে পারবে না, বিন্দু মাত্র গ্যারান্টি তোমার নাই। ও বাবারা, যে কোনো জায়গায় গেলে মরণ হয়ে যেতে পারে, যে কোনো টাইমে আমার তোমার মরণ হয়ে যেতে পারে। যেতে পারে কি পারে না? ওই পারে কি পারে না? এই যে মাহফিল শুনে বাড়ি যাবেন, এই বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? কেউ দিতে পারবে? ডাক্তার বলতে পারবে? কেউ পারবে না। মরণের কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার কোন ব্যক্তি মরণের গ্যারান্টি দিতে পারবে না। কেউ পারবে না, কেউ পারবে না। মরণের গ্যারান্টি কেউ দিতে পারবে না। যে ঢাকা মাওয়ার অ্যাক্সিডেন্টটা তোমরা ফেসবুকের মধ্যে দেখলা, এটা বাইকের মধ্যে রওনা হয়ে গেল, কোথায় যেন যাবে এরা, টুল দেওয়ার জন্য। যখন বাইকের মধ্যে টুল দিবে, ছোট্ট একটা বাচ্চা আছে মাত্র 6 বছরের বয়সী বাচ্চাটা বাইকের মধ্যে বাবার সঙ্গে বসা, বিবিও বাইকের পেছনে বসা। বাচ্চাটা কয়, বাবা আজকে টুলটা আমি আমার হাতের মাধ্যমে দিব। কয়, বাবার অসুবিধা নাই, হাতের মধ্যে তোমার দিয়ে দিলাম, তুমি টুল দিবা, কোনো অসুবিধা নাই। যখন বাচ্চাটার হাতের মধ্যে টুলের টাকাটা দেওয়া হলো, বাচ্চাটা টুলের টাকাটা দিতেও পর্যন্ত পারল না। একটা বাস আইসা এই বাইকের এত পরিমাণে জোরে মাইরা দিল, ওই বাইকারটা চোখের পানি ফেলে ফেলে সাংবাদিকদেরকে বলে, আমার বাচ্চাটার 6 বছর বয়স, আমি তারে বললাম বাবারে টুলটা তুই দাও, যেহেতু তুই আবদার করলা, রিকোয়েস্ট করলা, তোর টাকাটা তুই আজকে দাও, টুলের টাকাটা তুই দাও। ওই বাচ্চাটা বাসের নিচে পড়ে অর্ধেকটা টুকরা হয়ে গেল। এমনকি বিবিটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। শুধুমাত্র বাইকারটাকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে বাঁচায় রাখলো। সামনে একটা প্রাইভেট কার, এই প্রাইভেট কারটাকেও ধুমড়ে মুচড়ে এমন একটা হালাত হয়ে গেল। ওই প্রাইভেট কার ধুমড়ে মুচড়ে গেল, প্রাইভেট কারের লোকগুলাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই যে দুনিয়ার জিন্দেগি, এই জিন্দেগি দেখার পরেও বান্দা, তোমার কি মনে হয় না যে আমারও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, আমি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না? এই নিয়ত করে আগায়া যাও। যখনই ফ্রি সময় পাবা, নামাজের মুসল্লায় দাঁড়াও, একটু মুনাজাত দুইয়া রবের দরবারে আবদার জানাও। সম্মানিত হাজির, এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু দিনে আলোচনা শুনবেন, আমাদের প্রত্যেককে কে এনেছেন? আরো জোরে বলতে হবে, কে এনেছেন? যে আল্লাহ আনছেন, ওই আল্লাহকে খুশি করার প্রয়োজন আছে না নাই? সকলে একবার করে চিল্লায় সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে বলুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। এই যে পড়লাম, প্রশংসা করলাম কার? জোরে বলতে হবে, কার? রবের প্রশংসায় লাভ না লোকসান? ওই বছরের লাভ। দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ 5 বছরের, ঠিক কিনা? আওয়ামী লীগের গুণগান গাইলে হয়তো লাভ 5 বছরের, আর না হয় অর্ধে গেলে 10, আর না হয় পিটায়া পুটায়া জুলুম কইরা নির্যাতন করে হামলা দিয়া মামলা কইরা জেলখানায় ঢুকায়া আরো 6 বছর। এর মানে এদেরও গুণকীর্তন করলে লাভ 16 বছরের। এরপরে গুণকীর্তন যে করছে সেও নাই, যার করছে হেও নাই, ঠিক কিনা? বাস্তবতা এটাই। দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ 6 বছর, 5 বছর, 10 বছর, 16 বছর, 20 বছরের। কিন্তু রবের গুণকীর্তন করলে লাভ নির্দিষ্ট কোনো সময়ের জন্য নয়, দুনিয়া এবং আখিরাতে ফায়দা আছে না নাই? সবাই বলতে হবে, আছে না নাই? এই জন্য গুণগান গাইব কার? নেতার, লিডারের,
এমন কোন ব্যক্তির গুণকীর্তন করা যাবে না যে ব্যক্তি নামাজই পড়ে না, আমল করে না, যে ব্যক্তির স্ত্রীকে যে ব্যক্তি পর্দায় রাখে না, তার গুণকীর্তন আমি কেন করব? আমি তো মুসলিম, আমার তো একটা দাম আছে, আমার ব্যক্তিত্ব আছে, আমার গায়রত আছে। প্রত্যেকটা মুসলমানের গায়রত থাকা চাই। কেমন? যে আমি মুসলমান, আমার ব্যাকগ্রাউন্ডে আমার রব আল্লাহ আছে, আমার তো একজন নবী আছে, আমার তো একটা কিতাব কোরআন আছে, আমি তো ভেসে আসিনি, আমার ধর্মের আরএস বিএস খতিয়ান সবই আছে। এই ধর্ম বানানো ধর্ম নয়, এটা তো রবের দেওয়া। এই ধর্ম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্মগুলো একটাও রবের দরবারে অ্যাকসেপ্টেবল নয়। অনলি ইসলাম ইজ দ্য অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন। এটা হচ্ছে আল্লাহর কাছে একটা গ্রহণযোগ্য ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে ইসলাম আছে, আল্লাহ আছে, রাসূল আছে। এরা এতগুলো জিনিস থাকার পরেও আমি এমন কোন ব্যক্তির গুণকীর্তন কেন করব যে ব্যক্তি ইসলামকে ফলো করে না, যে ব্যক্তি আল্লাহ রসুল মানে না, যে ব্যক্তি হক্কানি উলামায়ে কেরাম দেখতে পারে না, দেখলেই খালি চুলকায়, যে ব্যক্তি হক্কানি আলেমকে ধরে জিন্দানখানা ঢুকায়, সে জীবনে কোনোদিন কোনো মুসলমানের বন্ধু হতে পারে না। চিল্লা কাও ঠিক কিনা? বন্ধু তো হবে আমার এমন লোক যে ব্যক্তি আল্লাহ মানে, রাসূল মানে, আল্লাহ এবং রাসূলের ইতোয়াত আনুগত্য করে যারা বন্ধু হবে তারা। এজন্যই আপনাদের পায়ে ধরে বুঝায়া বলি, বাংলাদেশের হক্কানি আলেম যারা, এরাই আপনার চির বন্ধু, জীবনও আপনার শত্রু হবে। আর রবের কাছে তো এই ব্যক্তিগুলো দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এরা রবের কাছে দামি, রবের কাছে সম্মানিত, এরা রবকে বেশি ভয় করে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ রসুল, আল্লাহ এবং রসুলকে আনুগত্য করনেওয়ালা ব্যক্তিগুলোকে আনুগত্য করার তৌফিক দান করেন, বন্ধু বানানোর তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। জোরে পড়েন আমিন। সাউন্ড কি কম মনে হয়? ওই যে কারেন্ট নাই কারণে? হ্যাঁ, আমি কিন্তু সাউন্ড কম পাচ্ছি। হ্যাঁ, সাউন্ড আমি কম পাচ্ছি। সাউন্ড বাড়াবে কেমনে যদি জেনারেটরে যদ্দূর আছে দূরই তো, ঠিক কিনা? হ্যাঁ, কারেন্ট মনে হয় চলে গেছে অনেক আগে, নাকি বহু আগেই কারেন্ট চলে গেছে। আচ্ছা, এরপরও চেষ্টা করেন একটু সাউন্ডগুলো আরেকটু বাড়াইলে আমার জন্য উপকার হবে। আমি কালকে প্রোগ্রাম করছি যেখানে, ওখানে ওদের কোনো একটা কারণে বক্সের লাইন কেটে গেছে, পরে শুধু মাইক চলছে। এখন আমি ওঠার পর থেকেই মাইক চলতেছে, বয়ান শেষ করা পর্যন্ত খালি মাইকই চলছে। আর মাইকও কি এরকম ঠোঁট লাগলেই মাইক ক্যাস ক্যাস করে, মানে আইসক্রিম বিক্রি করে আসে না এমন মাইক, আমার মনে হয় সেই মাইক লাগাইছে। মানে সমস্ত মাইকে যদি আমরা কথা বলি, এমনি হাই স্কেলে মাঝে মাঝে কথা বলি, তো এই মাইকে কথা বইলা প্রতিদিন কথা বলা সম্ভব? জীবনও সম্ভব। এই জন্য একটু চেষ্টা করেন ভালো করার জন্য, আল্লাহ তৌফিক দান করেন। পড়ে না আমিন। আমার লাইফে আমি জীবনে কোনোদিন এটা গর্ব করে বলতে পারি, কোনো মাইকম্যানকে আমি খারাপ ব্যবহার করি নাই, ধমক দিইনি। এটা আমার কোনোভাবেই আমার ব্যক্তিগত মেজাজের সাথে যায় না। অনেকে আছে মাইকম্যান পারি মানে একটু উলটপালটে ধমক দেয়, বাংলাদেশে অনেকে আছে, ওনারা দেখলেই ওনারা হ্যাঁ সামান্য ভুল হয়েছে তারপর তার ছিঁড়ে ফেলাই দিচ্ছে। অনেক রাগ আছে অনেকের অনেক ধরনের মেজাজ, যার যার ব্যক্তিগত। এরপরেও আমি অন্যরকম। আপনি যখনই আমাকে পাবেন, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ মৃত্যু পর্যন্ত আমারে তুমি বিনয় দিও, রাগ টাগ এগুলো থেকে তুমি আমার দূরে রাখো। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে নিয়েছি ছোটবেলায়। আব্বাও দোয়া করছেন, আম্মাও দোয়া করছেন। আব্বা আম্মার দোয়া নিয়েই, এদের দোয়া নিয়েই পথ চলি। আমিও দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ মৃত্যু পর্যন্ত অহংকার, কিবির, রিয়া এ সমস্ত কিছু থেকে তুমি রক্ষা করো। আপনারা পড়ে না আমিন? আরো জোরে পড়ে না আমিন? ভাই সব আমি খুতবায় তিলাওয়াত করেছি সূরাতুল ইনশিরাহ। কোন সূরা?
ইনশিরাহ। এই সূরা মাক্কি সূরা, এটা 114টি সূরার ভিতরে 94তম সূরা। কয়তম? এই আপনি উঠছেন কেন? বসেন। একটা কথা মনে করে দেই, মাহফিলে আসছেন আপনার ইচ্ছায়, যাইতে হবে আমার ইচ্ছায়, ঠিক কিনা? যারা ঠিক কয় নাই নিয়তে ঘাবলাস। আইছেন আপনার ইচ্ছায়, যাবেন হইলে আমার ইচ্ছা। যতক্ষণে আমি বলবো যে ছুটি দৌড়, ছুটি না হইলে যাওয়া যাবে না। আইসা গেছেন তো বিপদে পড়ছেন, বসছেন, চাইলে শরীর খারাপ লাগলে একজনের শোয়াইয়া দিবেন, একজনের শোয়াইবেন, মনে করবেন হ্যাঁ কুলবালিশ, হের উপরে সবাই শুইবেন, মানে আসা যাবে বসা যাবে, একজনের কুলবালিশ বানায় শোয়া যাবে, মাগার উঠা যাবে না। পারবেন তো ইনশাআল্লাহ? আর যে একজন উঠছেন হেরে নিয়ে আগে 5 মিনিট বয়ান হইব, এরপরে আমার বয়ান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। জোরে পড়ে না আমিন। সূরা আমি তিলাওয়াত করছি ইনশিরাহ। এই সূরা 94তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা মাত্র 8টি। মাক্কি সূরা। আল্লাহ পাক নবীজির মাক্কি লাইফে নবীর উপর নাজিল করেছেন। এখন এই সূরাতে আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়েছেন। কি দিয়েছেন? সবাই বলতে হবে কি দিয়েছেন? সান্ত্বনা দিয়েছেন। কেন সান্ত্বনা দিলেন? 40 বছর বয়সে নবীজি নবুয়ত পাইছেন, এই ব্যাপারে সবার জানা। নবুয়তের আগে থেকে নবীজি আল আমিন নাকি নবুয়তের পরে আল আমিন? সবাই বলতে হবে 40 বছর নবুয়তের আগে থেকেই নবী সত্যবাদী নাকি নবুয়ত পাওয়ার পরে সত্যবাদী? 40 বছরের নবুয়ত পাওয়ার আগে আমার মায়া নবী সত্যবাদী। নবীর মতো আল্লাহ আমিন কেউ নাই। নবীর আল্লাহ আমিন উপাধি কাফেররা দলে দলে নবীর দরবারে আইসা নবীর আচরণ দেখে আল আমিন উপাধি এরাই দিয়া দিল। কই মুহাম্মদের মতো আল আমিন বিশ্বাসী এই দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না, 2 নাম্বার কেউ হতে পারে না। সব টাকা পয়সা নবীর দরবারে নিয়ে যায়, এই টাকা পয়সাগুলো নিয়ে নবীর দরবারে আমানত রাখে, বলে সবাই মাইরা দিলেও মায়ান নবী মারতে পারে না, মানে মুহাম্মদ মারতে পারে না। আবু জাহালের দরবারে যায় না, উতবার দরবারে যায় না, সাহেবার দরবারে যায় না। নবীর কাছে আমানত রাখেন, কারণ জানে মুহাম্মদ জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে না। সব লোকেরা আমার নবীরে আল্লাহ আমিন বলল, নবীরে সত্যবাদী বলল, নবীর ব্যাপারে ভালো ট্যাগ যখন লাগায়া দিল, হঠাৎ করে হেরা গুহায় আমার মায়ান নবী যখন ধ্যান করলেন, জিব্রাইল আসলেন, নবীরে চাপ দিলেন, বললেন ইকরা, নবী পড়ুন। নবী বলে আমি পড়তে পারি না। যেই হেরা গুহা থেকে ইসলামের প্রচার, মায়ান নবী হেরা গুহা থেকে নাইমাইশা সঙ্গে সঙ্গে নবী দাওয়াত দিতে লাগলেন। গোপনে গোপনে দাওয়াত। আবু জাহাল তো আমার নবীর কথা মানতে রাজি না, উতবা নবীর কথা মানতে রাজি না, সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরারা আমার মায়ান নবীর কথা মানতে রাজি না। এরা অবাক হয়ে গেল, যেই মুহাম্মদের এতদিন পর্যন্ত ভালো মনে করলাম, এখন দেখি মুহাম্মদের মতো খারাপ আর এই দুনিয়ার মধ্যে কেউ নাই, কারণ সে আমাদের ধর্মের মধ্যে চুনকালি মাখায়া দিল। আবু জাহালের স্বার্থের মধ্যে বড় আঘাত লেগে গেল। স্বার্থে আঘাত লাগলে তো আবু জাহালের মাথাও গরম হয়ে গেল, উতবার মাথাও গরম হয়ে গেল, সাহেবার মাথাও গরম, ওয়ালিদ ইবনে মুগিরার মাথাও গরম। এখন কয় মুহাম্মদের দল বেড়ে যাবে, আমাদের দল ছোট হয়ে যাবে, কারণ আবু জাহালের চরিত্র ভালো না, আমার মায়ান নবীর চরিত্র ভালো। কি ভালো না? হ্যাঁ, আবু জাহালের চরিত্র এত পরিমাণে খারাপ, আমার মায়ান নবীর চরিত্র এত সুন্দর, যেই চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষ দেয় নাই।
ওই চরিত্রের সার্টিফিকেট দিয়েছে একজন, চিল্লায়া বলো তার নাম। আবু জাহালের মাথা গরম হয়ে গেল। মুহাম্মদের দলের মধ্যে লোকের অভাব নাই, আমার দলের মধ্যে লোক থাকবে না, সব মুহাম্মদের দলের মধ্যে চলে যাব। একটা পর্যায়ে রাগান্বিত ক্রোধান্বিত হইয়া আমার নবীর ব্যাপারে বলতে লাগলো, এই মুহাম্মদ, তুমি কবি, তুমি গণক, তুমি বানায়া বানায়া কথা বলা পছন্দ করো বেশি। একটা পর্যায়ে আমার মায়ার নবীরে বলতে লাগলো, তুমি হলো জাদুকর, তুমি জাদু ছাড়া কোনো কিছু দুনিয়ার মধ্যে বুঝো না, তুমি যাই বানায়া বানায়া বলো, বারবার তোমার আল্লাহর নামে তুমি বলো। একটা পর্যায়ে আমার মায়ার নবী আর নও মুসলিম যেই সমস্ত সাহাবায়ে কেরাম এদের সাথে খারাপ আচরণ যখন আরম্ভ করে দেয়, আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা এরা খারাপ আচরণ যখন করতে লাগলো, এমন একটা হালাতে আমার মায়ার নবীরে যখন বারবার খারাপ ঠেক লাগায়, আবার পাশাপাশি আমার মায়া নবীর উপরে উটের নারী বুড়ির এই সমস্তগুলো আমার নবীর উপরে চাপায়া দেয়। নবী সুন্দর করে দাঁড়াইতেও পারে না, বিভিন্ন সময়ে নবী কথা বললে ঠাট্টা করে, বিদ্রোহ করে, উপহাস করে। আমার মায়ার নবী এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যায়, আবু জাহালেরা আমার নবীরে, এদের দলবলের যাইয়া আমার নবীর উপরে পাথর মারে। নবী এই বিদ্রোহ দেখে নবী নিজে ভেঙ্গে পড়লেন, হতাশার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ কয়ে, জিবরাইল, আমার নবী হতাশায় পড়লে হবে না, আমার নবী বিপদের মধ্যে পড়ার পরে ডিপ্রেশনের মধ্যে নবী পড়তে পারেন, যাও আমার নবীর দরবারে সূরা ইনশিরাহ নিয়ে যাও, আর নবীরে গিয়া জানায়া দাও, চিন্তা করার দরকার নাই, আমি আমার মায়ার নবীর দাম এত পরিমাণে বাড়ায়া দিলাম। আমার নবীর দাম 40 বছর নবুয়তের আগে যেমন আমি আল্লাহ দিলাম, 40 বছর নবুয়ত পাওয়ার পরে মৃত্যু পর্যন্ত ওই নবীর দাম আমি আল্লাহ বাড়ায়া দিলাম। যাও, নবীরে কও, চিন্তা করার দরকার নাই, আবু জাহালটা কামিয়ে গেলি, উতবার কামিয়ে গেলি, সাহেবার কামিয়ে গেলি, ওয়ালিদ ইবনে মুগিরার কামিয়ে গেলি, এর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু আমার নবীর তো সম্মান আমি বাড়াবো, মর্যাদা আমি বাড়াবো, সম্মান তো আমি বাড়াবো। আবু জাহালের নাম নেওয়ার মতো কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার মতো লোকের অভাব আছে। কথা বলতে হবে, অভাব আছে।